मालदा मेडिकल कॉलेज अस्पताल में मुर्दा घर में लाश बदलने का संगीन आरोप। आपको बता दें कि पिछले दिन मालदा के इनायतपुर से सरफराज मोमिन नामी एक व्यक्ति का शव बरामद हुआ था, लेकिन आरोप है कि उनके परिवार को दूसरा शव सौंप दिया गया। परिवार ने शव में कई विसंगतियां पाई, जैसे कि सरफराज के बाल बड़े थे और दाढ़ी थी, लेकिन शव के बाल नहीं थे और दाढ़ी भी नहीं थी। परिवार ने शव को वापस मालदा मेडिकल कॉलेज ले जाकर जांच कराने का फैसला किया है। सरफराज के पिता एसराफिल मोमिन ने प्रशासन से अपील की है कि उनके बेटे का असली शव उन्हें सौंपा जाए। उन्होंने कहा कि मेरा बेटा तो हमेशा के लिए चला गया, लेकिन मैं उसे एक बार अपनी आंखों से देखना चाहता हूं। इस घटना से मालदा मेडिकल कॉलेज में शवों की सुरक्षा पर सवाल उठने लगे हैं। আমাদের ভাইটা যেটা ভাই লাগে যেটা মৃত্যু হয়েছে এর বডির সাথে কোনো মিল নেই। আর কি করে বুঝলেন দাদা যে এই বডিটা না? আমরা কালকে দেখেছি, এখানে আমরা তো ফেসবুকে দেখেছি, সপ্তাহ মানে দেখেছি আমরা তো মোবাইলে দেখেছি, ভাইকে আমরা চিনি। এক সপ্তাহ হয়ে গেল বডি পৌঁছে না, এরকম যে অবস্থা আমরা বডি এটা বডি আমরা ভাবছি কি মনে করছেন এটা অন্য কারোর বডি? অন্য কারোর বডি। এই ভুল কিভাবে হলো? এই ভুলটা যারা আমাদের বাড়ির লোক গেছে তারাই ভুল করেছে, আমরা বলতে পারবো না, আমরা যাইনি। আমার যারা গার্জেন গেছে আমাদের, ও গার্জেনটা দেখে এসছে, ওরা যেরকম বলে গেছে সেরকম মেরে ওরা চলেছে নিয়ে। তো আমরা এখানে এসে দেখছি আমাদের এই বডিটা নেই। এই বডিটা এই বডি থেকে আর ওই বডির মধ্যে কি তফাৎ বুঝলেন? বলতে যে আমরা গোলাটাতে আমাদের একটা এখানে যে মানে কাটা ছিল, অর্ধেক ছিল, মাথায় ছিল বড় বড়, চাপ দাঁড়িয়ে আছে, হাইট আমাদের সময় আছে, হাইট আছে, এত বড় চড় লম্বা চড়া বডি। আর এই বডি মানে রাত দিনে আসমান যেতে পারে, এই বডির সাথে মিল নাই, কোনো মিল নাই। এটা আমাদের না, এই বডিটা আমাদের না। ঘুরিয়ে দিলেন? এটা নদী ডুবার, এটা অ্যাকচুয়ালি নদী ডুবার বডি, জলে ডুবার মতো হচ্ছে, ঘুরিয়ে পাঠালেন? আচ্ছা, এটা আমাদের কি কি দাবি আপনারা? এখন আমাদের দাবি আমাদের বডি যাচ্ছে, আমাদের নিজের বডি। আপনারাও যাচ্ছেন সঙ্গে? হ্যাঁ, আমরাও যাচ্ছি। আপনার নাম? আমার নাম মিন্টু আনসারি। আপনার বাড়ি? বাড়ি মিল্কি হসপিটাল। এই যে ইতিমধ্যে এখানে যে দেহটি এসেছিল সরফরাজ মুমিনের, আপনারা বলছেন যে এই বডিটা তার না, মানে কি মনে হচ্ছে, কেন না বলছেন এটা? মানে আমার যেটা বডি ছিল কিনা, যেটা মেরে ফেলেছে সেখানে এখানে হাসুয়ার চোপের দাগ আছে, এই বডিটা এসে হাসুয়ার কোনো দাগ নাই। প্লাস আমার যেটা বডি আছে সেটা মাথায় চুল আছে, এই বডিতে কোনো চুল নাই। আমার যেটা বডি আছে সেটা বডিতে দাড়ি আছে, সে এই বডিটা মানে দাড়ি নাই। প্লাস আগে মানে 1 বছর আগে এখানে পায়ের মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো দাগ ছিল, সেই দাগটা আমরা দেখতে পাচ্ছি না। আমার বডিতে দাগ ছিল, এই বডিতে কোনো দাগ নাই, মানে সম্পূর্ণ আলাদা মনে হচ্ছে। সম্পূর্ণ আলাদা আছে। কি করলেন এখন আপনারা? এখন আমরা দেখছি বডিটা নাই এখানে, তো এই বডিটা আমরা ময়নাতদন্ত। কতক্ষণ এসেছিল এই? এক্ষুনি আসলো, আর এক্ষুনি আবার আমরা রিটার্ন করছি। সঙ্গে কে গিয়েছে? সঙ্গে আমাদের এক মেম্বার ছিল, প্লাস আর ওর ভাই ছিল, প্লাস ওর কাকার ছেলে ছিল। এই গাফিলতিটা কার, কি মনে করছেন? এই গাফিলতিটা আমাদেরকে কাগজটা ঠিক দিয়েছে, রকি প্লাস সাফরাজ মোমিন কাগজ ঠিক দিয়েছে, বডিটা চেঞ্জ করে দিয়েছে ওখানে মালদা তদন্ত মানে কিসে মানে হসপিটালে বডিটা চেঞ্জ করেছে, কাগজটা আমাদেরকে ঠিক দিয়েছে। বডি ঠিক, রকি প্লাস সাফরাজ বলে আমাদের কাগজ দিয়েছে, বডিটা আমাদেরকে অন্য বডি দিয়ে দিয়েছে। ওরাই দোষ, মানে ওরাই করেছে, মানে ওদেরই ত্রুটি মনে করছেন? হ্যাঁ, ওদেরই ভুল আছে। আপনার নাম? আমার নাম এমডি মহসিন আলী। কে হয় স্যার? আমার কথা হয়। এই যে আপনার ছেলের দেহ আসলো, তো কি মনে হলো? এটা আমার ছেলের দেহ না, আমার ছেলের চাপ দাঁড়িয়ে আছে, এখানে দাঁড়িয়ে আছে, এখানে যে মার্ডারটা হয়েছে তো এখানে চাকুর দাগ আছে, এই সাইডে পেটে ভুটিতে আছে চাকুর দাগ আছে, আর এটা ভুটিতে এগুলোতে কাটা আছে, এটা ভুটি আলাদা আছে, আর শরীরটা পুরো আছে, এটা শরীর পচা শরীর, এটা আমার দেহ না। এটা মোটা শরীর আছে, বড় মাথাতে চুল নেই, কিছু নেই। আপনার ছেলের মাথায় চুল ছিল? মাথায় চুল আছে। কি করলেন এখন? কি করলেন এখন? বডিটা নিয়ে যাচ্ছে আর কি, বডিটা নিয়ে যাচ্ছে। বডিটা আমার ছেলের, বডিটা আমি প্রশাসনের কাছে আমি বডিটা আমার ছেলের চাই। আমি আমার ছেলে তো চলে গেল, আমার বডিটা প্রশাসনের কাছে, আমি পুলিশের কাছে আমি রিকোয়েস্ট, আমার ছেলের আমার বডি আমাকে দাও। ছেলে সারা জীবনের মধ্যে চলে গেছে, পাবো না আর আমি কিছু, শুধু বডিটা আমি দেখলে সন্তুষ্ট হব। প্রশাসনকে এটাই আমার অনুরোধ। ঠিক। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ইসরাফুল।